أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا. আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাই না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাই না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন। ভালো থাকো সুখে থাকো করব না বারণ। মন পিঞ্জরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর। ভালোবাসার সাথে একটু আওয়াজটা বলুন না, লিল্লাহি তাকবীর।
আল্লাহু আকবার শব্দটা এমন একটা শব্দ, বারবার শুনে আসছেন, পৃথিবীতে যারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত মানুষ তারাই একমাত্র মুখ থেকে আল্লাহ শব্দটা বের করে। তাছাড়া পৃথিবীতে এত মানুষ আছে, এই মানুষেরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। কেউ ঈশ্বর ডাকে, কেউ ভগবান ডাকে, বিভিন্ন রকমভাবে ডাক দিয়ে থাকে, কিন্তু মুসলমান শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আর এই জন্য মহান রব মুসলমানদেরকে খুশি হয়ে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করেছে। আজকে তত্ত্ববহুল আলোচনাগুলো আপনাদের সামনে টাইমলি করা হবে। আল্লাহ যেন এই টাইম মোতাবেক কথা বলার সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত, আলেম সমাজ উপস্থিত, প্রবীণ নাগরিকগণ উপস্থিত, সম্মুখে বসে থাকা অত্র এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আলোয় বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের তালিমুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে আজ থেকে 3 মাস 3.5 মাস আগে ডেট নির্ধারিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জালসাটিকে আজকে কামিয়াব করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তোমার কাছে সম্পূর্ণ ভালোবাসা যে তুমি আমাদেরকে এই জালসাকে সুষ্ঠু পরিবেশে পরিচালনা করা তুমি সুযোগ করে দিবে, এই কামনা তোমার কাছে করি, সকল আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত তুমি আমাদের রক্ষণাবেক্ষণা আমরা মুসলমান তা ভালোবাসার সাথে মেনে নিয়েছি। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমার সম্মুখে যতটি মানুষ বসে আছেন একটাও নেই যে আমি চিনি না, সব মুখ চিনা মানুষ। কিন্তু যতটি মানুষ দেখছি সব মানুষগুলো নওগাঁ, সুখদেবপুর, লক্ষ্মীপুর বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা লোক। আনাচে কানাচে বকচরের বাসিন্দা যারা আছেন ওনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালোবাসার কথা যে আপনারা 7টা গরু জবাই করেছেন। আর মেহমানেরও সম্মান করার জন্য একটা ভালো প্রস্তুতি নিয়েছেন। মেহমানের সম্মান করলে আল্লাহ খুশি হন, আর মেহমানের সম্মান করলে আল্লাহ আপনার বাড়িতে বরকত দেন। সবই ঠিক আছে, কিন্তু জালসা করে দিয়ে যদি মেহমানকে নিয়ে পাগল হয়ে থেকে যান, জালসাতে আসবেন না, তাহলে কিন্তু এটা ভালো কাজ হবেও না। মেহমানের সম্মান হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাড়িতে আপনি আপনার প্রয়োজন মতো জায়গাকে ক্লোজ করে দিয়ে আপনি আপনার জায়গাটা এসে দখল করে নিন। তার কারণ বিয়ে বাড়িতে বিয়ের মালিক না থাকলে বিয়েটা যেন আইনা আইনা লাগে। তাই বলি আপনাদেরকে, যারা এখনো আত্মীয় স্বজনকে নিয়ে আপ্যায়ন করছেন, অনুরোধ করে বলবো তাড়াতাড়ি করে আপনারা আপনাদের আপ্যায়ন বন্ধ করে দিয়ে সব ভালো জায়গাটা, যে ভালো জায়গাটা কালকে ছিল না, আগামীকাল থাকবে না, এই জায়গাটাকে আল্লাহ ফুল বাগান বলে পরিচয় করেছেন। কোনো মানুষ যদি এই ফুল বাগানে এসে বসে যদি 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা পবিত্র হাদিস কোরআনের কথা শোনেন, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু এখানে পরের ব্যাখ্যাটাতে বলা নাই সেটা সাগিরা গুনাহ কিংবা কাবিরা গুনাহ। দেখুন, তাহলে আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। আর আমরা মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করি। সে আল্লাহকে ভয় করি বলে আমাদের জালসা, জুলুস, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মানুষের সঙ্গে নেক্সট শুরু যত রকমের ভালোবাসা আছে আমাদেরকে করে আমাদের জিন্দেগিতে নাম্বার অর্জন করে আখিরাতের পুঁজি তৈরি করতে হবে। তাই তো যারা ইমানদার মানুষ, তাই তো আমরা ইমানদার হওয়ার জন্য আর নিজের পুঁজি তৈরি করার জন্য জালসার মাহফিলে বাড়ির সম্পূর্ণ আরামকে ফেলে দিয়ে এসে বসে গেছি। কিন্তু যারা এখনো আনাচে কানাচে ঘুরছেন, বিনীত আবেদন, খাওয়া হয়ে গিয়েছে, খাওয়ার শেষে আপনার উচিত হবে এই যার সাথে বসে কিছুক্ষণ সময় মেনটেন্স করা এবং হাদিস কোরআনের কিছু আলোচনা শুনে আমলে ফিটিং করা। তার কারণ এখানে একটাই কথা হবে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারের পরিবর্তন হবে, যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরের পরিবর্তন হবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে জালসা চালু হয়েছে। আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, যারা বাইরে দাঁড়িয়ে আছেন কিছুরই আশা করিয়েন না। একটা আশা করেন, আমি গুনাহ মাফ করবো আল্লাহর কাছে। সেই সঙ্গে আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা চলে আসুন। যাক, অনেক কথাই বললাম। যেই কথাগুলো আমি বলবো, গত 7 তারিখে নওগাঁর মাটিতে গলা বসে গেছিল, অনেকেই জানেন বা ছিলেন।
আমি খুব কম সময়ের ভিতরে আপনাদের কাছে একটা ছোট্ট কথা ডেলিভারি দিয়ে আমার মেন মাকসাদের দিকে চলে যাব। মাবুদ, তুমি এই মাকসাদকে কামিয়াব করার জন্য আমাদেরকে শক্তি দাও। আবার বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, দাদা বন্ধুরা আমার, ভাই বাবাজিরা আমার, সংক্ষিপ্ত টাইম আপনাদের সামনে যে কথাটা আমি উপস্থাপনা করবার জন্য দাঁড়িয়েছি, বলার জন্য সুযোগ নিয়েছি, এই কথাটা হলো, আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি কেউ কিন্তু আল্লাহকে চোখে দেখিনি, তাই কি না? একটু হ্যাঁ না বলবেন। কেউ কিন্তু আমরা আল্লাহকে চোখে দেখিনি। তা আল্লাহর উপর আমাদের এত বিশ্বাস হলো কি করে? বলে দুনিয়ার নিয়ম কারণ দেখে, দুনিয়াকে দেখে বুঝে নিয়েছি নিশ্চয় এগুলো মানুষের দ্বারা সম্ভব নয়। ইনার পিছনে, এর পিছনে নিশ্চয় কোনো একজন গুরু আছে, যে গুরু দ্বারা এই পৃথিবীটাকে পরিচালিত করা হচ্ছে। তিনি কে হতে পারে? তিনি আমাদের রব। জোরে বলুন, তিনি আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, মাইক মান একটু ইকো দিবেন, আওয়াজটা একটু বাড়িয়ে দিয়ে করে দিবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মাইক কথা বলতে ভালো লাগছে, তবে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। তাহলে আল্লাহকে আমরা কেউ দেখিনি। আল্লাহ এত শক্তি রাখেন, এত শক্তি রাখেন যে শক্তির প্রমাণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলছেন, হে নবী মুহাম্মদ, তুমি পৃথিবীবাসীকে জানিয়ে দাও, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবীকে বলছেন, হে নবী তুমি বলো। আল্লাহ কি বলবো? বলে আমার পরিচয়টা লোকের সামনে দিয়ে দাও, আমি হলাম সামাদ। আল্লাহ এর সাধারণ অর্থ বাংলা কি বলবো? তো সামাদ মানে আমার কাছে সবাই মুখাপেক্ষী, আমি কারো কাছে মুখাপেক্ষী নয়। এর বাংলা, সহজ বাংলা হচ্ছে, আল্লাহর কাছে সবাইকে চাইতে হবে, আল্লাহ কারো কাছে চাইবে না। আল্লাহ পরিচয় নিজের দিলেন, আলহামদুলিল্লাহ। পরিচয় দেওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের শক্তি বর্ণনা করলেন। শক্তি বর্ণনা করে গোটা পৃথিবীর মানুষের ভিতরে এক জাতির মানুষকে, যে আমরা মুসলমান, যেগুলো মুসলমান তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলতে আরম্ভ করলেন। হে মানুষেরা, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, আর এই কোটি কোটি মানুষের ভিতরে তাদেরকে আমি চেয়েছি যাদেরকে আমি আল্লাহ দয়া করেছি। ওরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এক এক করে কথাগুলো বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। জীবনের পরিবর্তন হবে, তার জন্য জলসা করা। হে মানুষেরা, রব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে। পশ্চিম বাংলাতে কত মানুষ আছে, ভারতবর্ষে কত মানুষ আছে, জাপানে কত মানুষ আছে, ইংল্যান্ডে কত মানুষ আছে, আমেরিকায় কত মানুষ আছে। গোটা পৃথিবীর যদি অ্যামাউন্টকে এক জায়গায় জড়ো করা হয়, কত কোটি মানুষ আছে তার কোনো ইয়াত্তা খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যত দেশ, যত রাজ্য, যত কেন্দ্র তোমাদের কাছে আছে, সবগুলোকে এক জায়গায় যদি জড়ো করে দেওয়া হয়, আর মোট সংখ্যা, জনসংখ্যা যদি 5 কোটি নয় 50 কোটি, ডলার কোটি হয়ে যায়, এতগুলো কোটির ভিতর থেকে আমি আল্লাহ নির্বাচন করে বেছে বেছে, আমি আল্লাহ ছালাই করে করে যাকে দয়া করেছি তাকে মুসলমান বানিয়েছি। আমি তাদেরকে সেই জায়গা থেকে তুলে নিয়ে এসেছি, নোংরা পথ থেকে তুলে নিয়ে এসে আলোর সুসন্ধান দিয়েছি, তার ঠিকানাটা জান্নাত বলে গণ্য করেছি। মানুষরে তুমি কান খুলে শুনে নাও, কোটি কোটি মানুষের ভিতরে তোমার সম্মান আছে, তোমার দাম আছে। আমি আল্লাহ তোমাকে কোটি মানুষের ভিতরে সম্মানী করে মুসলমান বানিয়ে দিয়েছি। বন্ধু আমার, মনোযোগ দিয়ে শুনে যান, কথা বলতে আরম্ভ করলাম। হে আল্লাহর বান্দা বান্দিরা, তার আমরা যত মানুষ বসে আছি, এখানে মুসলমান বসে আছি, এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনারা বলে দিন আমরা সম্মানী না দুনিয়াতে অসম্মানী? আপনার ভাবনা চিন্তা করে, আন্তর্জাতিক ক্ষেত্রে লক্ষ্য করি, ভারতবর্ষের নিয়ম কারণ দেখে নিশ্চয় মনে মনে কল্পনাকে প্রয়োগ করে বলবেন, মাওলানা, আমরা যত পৃথিবীতে মুসলমান আছি সবাই এখন অশান্তিতে দিন কাটাচ্ছি। আমরা
অশান্তিতে দিন কাটছে আমাদের, এই কথা আপনি মুখ থেকে বলবেন, কিন্তু মানুষ দুনিয়াতে অশান্তি মাত্র 30 বছর, দুনিয়াতে অশান্তি মাত্র 40 বছর। দুনিয়াতে আপনার বয়সের যে টাইমটা আছে এই টাইমটা আপনি অশান্তি কাটবেন, কিন্তু মুসলমান লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। যদি একবার তোমার জীবনটা বেরিয়ে যায়, আত্মাখানা চলে যায়, তুমি দুনিয়াতে যে রেজাল্ট তৈরি করেছো, যে ভালোবাসা তৈরি করেছো, এর বিনিময়ে তোমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। জান্নাতি বলে আপনাকে ঘোষণা করা হবে। হে মানুষের দল, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নূরে সমিন ইবাদিনা মান কানা তাকিয়া। যারা দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা করেছে, বিনিময়ে তারা জান্নাত পেয়ে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো, রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। ধীরে ধীরে হরে তোরা মসজিদে আগওয়ান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একবারে বুঝে উত্তর দিয়ে বলুন তো, মুসলমান হয়ে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? দারুণ লাভ হয়েছে। তার কারণ 40 বছর যদি একটু কষ্ট করতে পারি, মরলেই বিনিময়ে জান্নাত। যে জান্নাতের ঘটনা অনেক শুনেছেন। জান্নাতের দাম কত বাবা? একটা ধনুকের জায়গা, কিংবা একটা ছড়ি, কত বড় হয়ে গো বাবা ছড়ি, ঘোড়া তাড়ানো ছড়িটা জান্নাতের মাটিতে ফেলে দেওয়া হলো। তার ছড়ি বরাবর জায়গাকে কেটে যদি বিক্রি করে দেওয়া হয়, গোটা পৃথিবী বিক্রি করে দিলে জান্নাতের ছড়ির সমান জায়গা মূল্য দিতে পারবে না। সে জান্নাতে পৃথিবীর এক শ্রেণীর মানুষরা যাবে, যে আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আর মুখ থেকে আমরা বের করেছি আমরা একজন ইমানদার সাচ্চা মুসলমান, আল্লাহকে ছাড়া আমরা কাউকে মানি না। তাই তো, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আমরা মানি না, একমাত্র আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া কাউকে মানি না। আর যা কিছু বিপদ আমাদের হবে, আল্লাহর কাছে আমাদের বিপদকে তুলে দিতে হবে, ভালো হোক আর মন্দ হোক। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ আর বাঁচাতে এটা হ্যাঁ করেন পারে না। দেখুন, সে আল্লাহ আপনাকে বলছেন মুসলমান। জাপান, থাইল্যান্ড, হোল্যান্ড, পোল্যান্ড, যত রকমের দেশ দেখেছো, নাম রেখেছো, সেই দেশের ভিতরে যত মানুষ এসেছে, চলে গেছে, আসবে, কিয়ামত পর্যন্ত রানিং থাকবে, সব মানুষগুলোর ভিতর থেকে আমি আল্লাহ যাকে বেছেছি সেই মুসলমান হয়েছে, যাকে আমি চেয়েছি সেই মুসলমান হয়েছে, যাকে আমি চাইনি সে মুসলমান হতে পারেনি। প্রমাণ করতে গিয়ে একটা কথা, 2 জন নবী মুহাম্মদের দ্বীনের প্রচার চালু হলো। দ্বীন প্রচার করতে গিয়ে আল্লাহ নবীর হাতকে শক্ত করার জন্য আল্লাহ নবী দোয়া করছেন কি, আল্লাহুম্মা আইজাল ইসলাম বিহাব্বার রাজুলাইনি। মাবুদ গো, তোমার কাছে আমি একটা দুয়ার দরখাস্ত করলাম। এই জগতের ভিতরে, এই মাস্টারি এলাকাতে, এই মক্কার জমিনে 2 জন বীর বাহাদুর আছে। একটার নাম হলো ওমর, একটার নাম আবু জাহাল। এই 2 জনের ভিতরে আল্লাহ একজনকে তুমি মুসলমান বানিয়ে দাও। আমি নবী তোমার কাছে আবেদন করলাম, মাবুদ গো, একজন যদি মুসলমান হয়ে যায় তো মুসলমানের ক্ষমতা বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে। তাই তো তোমার কাছে আবেদন করলাম, আল্লাহ তুমি আমার দুআকে কবুল করে নাও। ওয়াকালা রাব্বুকুম উতুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যখনই নবী দোয়া করলেন, দোয়া কাজে লেগে গেল, দোয়া আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, উজিবুদ দাওয়াতাদ দানে ইজাদানে, আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেল দোয়া। বন্ধুরে আমার, 2 জনের জন্য দোয়া করেছিলেন,
দুইজনের দোয়া কাজে লাগলো না, লাগলো একজনের কাজে। যার কাজে লেগে গেল তার নাম হলো হযরত উমর। হযরত উমর ইসলাম কবুল করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে, আল্লাহকে এক বলে স্বীকার করে নিজে জান্নাতুল লাইসেন্স দুনিয়াতে পেয়ে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা কান খুলে শুনে নাও, এখান থেকে বুঝে নিতে হবে আমি আল্লাহ যাকে চাইবো সে মুসলমান হবে, আমি আল্লাহ যাকে চাইবো না সে মুসলমান হতে পারবে না। তাকান, আমার মেন ভূমিকাটা আমি শেষ করলাম, এখন কাজের কথাতে আসলাম। আল্লাহর বান্দা, আমরা যে মুসলমান হলাম আমাদের উপরে আল্লাহর দয়া ভালোবাসা কত একটু শুনেন। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কি? হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা। কি গো আল্লাহ, তুমি আমাদেরকে ডেকেছো? বলে হ্যাঁ তোমাদেরকে ডেকেছি। তোমরা কারা? বলে আমরা সবাই মুসলমান। কি বলছো আল্লাহ? বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ মুসলমান, তোমাকে পরামর্শ দিলাম, তুমি গ্রহণ করো। আল্লাহ কি পরামর্শ? বলে টাকা পয়সার জন্য, ছেলে মেয়েদের জন্য আল্লাহ জিকির থেকে দূরে সরে যেও না। তো আপনি প্রশ্ন করে বলছেন, আল্লাহ আমি কেন তোমার কাছে দূরে সরে যাব কি যাব না? আল্লাহ কেন? তো আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে মানুষের দল, তুমি শুনে নাও, বুঝে নাও, আমি তাদের জন্য একটা গোপনীয় ফাঁদ তৈরি করেছি। যারা আমার কথা মানবে না তাদের জন্য গোপনীয় ফাঁদ করেছি। মুসলমান, তোমরা সেই গোপনীয় ফাঁদে পড়িও না। এক রকমের পরামর্শ হলো। এক জায়গাতে আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমরা অপর পরিজনকে বাঁচার চেষ্টা করো, তোমরা আহলে পরিবারকে বাঁচার চেষ্টা করো। 2 নম্বর পরামর্শ গেল। নাম্বার 3, আল্লাহ বলছেন, হে মুসলমান, তোমরা আমাকে ভয় করো, জিন্দেগিতে আমাকে ভয় করে চললে বিনিময়ে জান্নাত হতে হবে। আল্লাহ তোমার ভয়ে চলি। তো রব্বুল আলামিন আপনাকে সাবধান করে বলছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমরা কেউ মানুষ হিসাবে কোনোদিন অহংকার করিও না। পরামর্শ দিচ্ছেন কেন? যেন আমরা জাহান্নামে না চলে যাই। সে আল্লাহ বলছেন, মানুষ তুমি যেন জাহান্নামে চলে না যাও, এই জন্য আমি আল্লাহ পরামর্শ দিতেই আছি। পরামর্শ দিয়ে যখন আমার মনটা ভরল না, তখন আমি তোমাদেরকে বাঁচাবার জন্য তোমাদের কাছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা করে তোমাদের কাছে নিয়ে আসলাম। দেখুন, হযরত মুহাম্মদ আমাদের কাছে নেতা হয়ে আসছেন, তো এটা বড় কৌশল করে আল্লাহ নিয়ে আসছেন। কি কৌশল গো? একটু আপনারা শুনে যান। আল্লাহর বান্দা, আমরা যতগুলো মানুষ বসে আছি, রাত্রে আমরা কিন্তু স্বপ্ন দেখি তো। কিছু কিছু আমাদের স্বপ্ন আছে। বাপ, ভালো দোকানে ঘুরতে গিয়েছিলেন, কিংবা কোনো বাড়িতে বেড়াতে গিয়ে দেখলেন বাড়িতে খুব খাসির মাংস রান্না হয়েছে, খুব সেন আসছে, তো বেচারা আপনাকে এক পিস দেয়নি, তো আপনার মনে একটা লোভ থেকে গেছে। রাত্রে শুয়েছেন, তো ইবলিস শয়তান শেষ খাসির মাংসকে স্বপ্নে আপনাকে খাওয়াচ্ছে, আর আপনি স্বপ্নের ঘরে খুবই খাসির মাংস খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, আনন্দ করছেন। এমন তো সময় লক্ষ্য করা গেল বাবা, যখন আপনার ঘুম ভেঙে গেছে, দেখছেন আপনার বুড়া আঙ্গুলটা মুখে ঢুকে আছে। আচ্ছা বলুন, এই স্বপ্নটা ভালো না খারাপ? খারাপ স্বপ্ন। ইবলিস শয়তান আপনাকে স্বপ্ন দেখিয়ে দিয়েছে। দেখুন, আলহামদুলিল্লাহ, পলিথিন বিছানোর পরে আবার পুয়াল দিয়েছে, কিন্তু পুয়ালের কত দাম দেখছেন বাপ। যে সমস্ত লোকগুলো দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, বাইরে আলোচনা গারাজে ঘুরছেন, ওনাদেরকে আমি বলবো একটু মেহেরবানি করে আসুন এবং আপনার জায়গাটা দখল করে কিছুক্ষণ আলোচনা শুনুন, আপনার ইমানের কাজে লাগবে। আরে বাবা, টাকা পয়সা তো দূরের কথা, মন যদি হয় আপনি টাকা দিবেন, যদি মনে ধরে আপনি টাকা দিবেন, না মনে হয় তো টাকা দিবেন না। আপনার নাকি আপনি মন হলে করেন না, তো করবেন না, আপনার ব্যাপার। কিন্তু জালসা শুনবেন না এমনটি করিয়ে না। ও আল্লাহর বান্দারা, বিনীত আবেদন আপনাদের কাছে, এই মাহফিলে এসে বসুন, জীবনের গুণাটা মাফ করে নিন, বিনিময়ে কিছু উদ্ধার করে নিয়ে যান। যদি আপনার পকেটে 10 টাকা থাকে, দিয়ে একটু ভালোবাসাটা নিয়ে যান, তার কারণ একদিন আপনাকে হিসাব দিতে হবে। এই কথা যেন আপনার মাথায় থাকে। তাই তো আমি বলবো, যারা বাইরে বাইরে ঘুরছেন, আবার আবেদন করছি, ভাই বন্ধু দাদা আমার আব্বা জানে না, চলে আসুন, এসে বসে যান। আলহামদুলিল্লাহ, তাকান আমাদেরকে। নবীজি দাদু রাত্রে স্বপ্ন দেখছেন। আচ্ছা, একটা লোক বলুন তো, নবীজি দাদুর নাম কি গো? আব্দুল মুত্তালিব। গুড, ঠিক অ্যান্সার হয়েছে। আচ্ছা, আব্দুল মুত্তালিবের বাপের নাম? হবে না, হবে না। এই জি 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 জি,
ঠিক আছে, বন্ধ হয়ে যাও। তাহলে আব্দুল মুত্তালিবকে চিনলাম। কে গো আব্দুল মুত্তালিব? নবীর চাচা বলছে, নবীজির দাদু। আর আবু তালিব হচ্ছে নবীর চাচা। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন, কেউ যেন বলছেন স্বপ্নর যোগে, আব্দুল মুত্তালিব, মক্কার তুমি একজন সম্মানী লোক, নেতা মানুষ, আর তোমার বাড়ির পাশে জমজম কূপটা আছে, আর লোকেরা জমজম কূপটাতে নোংরা ফেলে 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 ডাস্টবিন করে ফেলেছে। আব্দুল মুত্তালিব, তুমি কি জায়গাটাকে পরিষ্কার করে দিতে পারছো না? এই স্বপ্নটা দেখছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আল্লাহর বান্দা, আপনার ঘুম ভেঙে যাওয়ার কারণ স্বপ্ন দেখছিলেন। ভালো যদি স্বপ্ন হয় আল্লাহর প্রশংসা করেন, আর যদি খারাপ স্বপ্ন হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং আপনি বাম দিকে 3 বার থু থু করে থুক দিয়ে দেন, শয়তানের মুখে লাথি মেরে দেন। শয়তান আপনাকে উঠভাট স্বপ্ন দেখিয়েছে, আপনাকে বিরক্ত করেছে। শয়তানের স্বপ্ন আমাদের জীবনে বাস্তবায়িত হবে না। যদি ভালো স্বপ্ন দেখি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন তুমি আমার জীবনে বাস্তবায়িত করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুত্তালিব দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখেন। তাকান আমার দিকে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু একদিন স্বপ্ন দেখলেন, আবার 2 দিনের বেলায় একই স্বপ্ন দেখছেন, 3 দিনের দিন একই স্বপ্ন। কেউ যেন বলছেন, এ আব্দুল মুত্তালিব, এই যে ডাস্টবিন করে ফেলেছে জমজম কূপটাকে, তুমি কি জানো এই জমজম কূপটার দাম কত? বলে, হুজুর জানি। কত জানেন? আমাদের বগচরের মাটি থেকে, লক্ষ্মীপুরের মাটি থেকে একজন লোক যদি জমজম কূপের জায়গাটাতে যায়, মক্কাতে যায়, 6-6.5 লাখ টাকা খরচ করে ওখানে যেতে হবে। হজ করতে গেলে জমজম কূপ আপনার চোখে পড়বে, তাছাড়া চোখে পড়বে না। তাহলে সেই জায়গাতে একটা দামি জায়গা, আর সেই দামি জায়গাটাকে লোকেরা ডাস্টবিন করে ফেলেছে। যার কাছে অবহেলা মনে হচ্ছে তারা ডাস্টবিন করে ফেলেছে, কিন্তু সব মানুষ সেই জায়গাটাকে নোংরা করেনি। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখার পর ঘাড়ে কোদাল করে আর ডালিটা নিয়ে চললেন জমজম কূপ পরিষ্কার করতে। আল্লাহর বান্দা, পরিষ্কার যেমনি শুরু করে দেওয়া, কাজ শুরু করে দেওয়া, হঠাৎ করে গোটা গ্রামের লোকেরা ছুটে এসে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল মুত্তালিব, আপনাকে তো আমরা সম্মানী নেতা বলে জানি, যে আপনি একজন নিরপেক্ষ লোক, আপনি একজন দামি লোক, কিন্তু আজকের কাজটা আপনাকে ভালো মনে হয় না। আব্দুল মুত্তালিব বললেন, ভাই আমার কাজটা কি খারাপ দেখেছো তোমরা ওপেন করে বলে দাও। আব্দুল মুত্তালিবকে গোটা এলাকার লোকেরা বলল, ও আব্দুল মুত্তালিব, আপনি একজন সম্মানী লোক, আপনি একজন দামি লোক, আপনি একজন ভালো লোক, কিন্তু জমজম কূপটাকে পরিষ্কার করার জন্য আপনি দখল করতে আরম্ভ করেছেন। এই কাজটা আপনি কেন করছেন, কেন করছেন? আব্দুল মুত্তালিব বললেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও মানুষজনেরা, ও গ্রামের লোকেরা, ও এলাকার লোকেরা, আমার কাছে বক্তব্যটা শুনে নাও। আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম, আমাকে যেন কেউ স্বপ্ন যোগে জানিয়ে দিল এই জায়গাটা আমি পরিষ্কার করে দিই। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন স্বপ্ন দেখেছি, তারপরে জায়গাটা পরিষ্কার করতে এসেছি। আমি নিজে থেকে পরিষ্কার করতে আসিনি, কিন্তু তোমরা গ্রামবাসী চিন্তা করিও না, তোমাদের জায়গাটা আমি দখল করব না, এই জায়গাটা আমার কবজায় করে নেব না, সবার জনগণের জায়গা থাকবে, অতএব তোমরা আমাকে বাধা দিও না। বন্ধুরে আমার, যখনই প্রশ্ন করা, গোটা এলাকার লোকেরা প্রতিবাদ শুরু করে দিল, আব্দুল মুত্তালিব তুমি এই কাজটা করবে না, করবে না, করবে না। আব্দুল মুত্তালিবকে বাধা দেওয়া হলো। আব্দুল মুত্তালিব গোটা লোকের কাছে পরাস্ত হলেন। পাহাড়ের কিনারাতে পা ঝুঁকিয়ে 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 ঝুঁকে চিন্তায় টেনশন করছেন আর বসে আছেন। হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেল, হে রব্বুল আলামিন, আমার যদি 10টা বেটা থাকতো, আমার যদি 10খানা বেটা থাকতো, মাবুদ রে তোমার কাছে আমার আবেদন, যদি 10টা বেটা থাকতো আমি জোর করে জমজম কূপটাকে পরিষ্কার করে দিতাম, কিন্তু না 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 না, আমার 10টা বেটা নাই, প্রতিবাদ করার মতো আমার কেউ নাই। আমি লোকগুলোকে বুঝিয়ে দিতাম, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, আমাকে কেন তোমরা বাধা দিতে আরম্ভ করেছো, এই কথা আমি বুঝিয়ে দিতাম। কিন্তু মাবুদ তোমার কাছে আমি ইকরার করছি, কথা দিচ্ছি, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। মানত মেনে নিলেন। ও আল্লাহর বান্দা, মানত কাকে বলে, দান কাকে বলে, সাদকা কাকে বলে, এটা তো আমাদের জানা। জি, মানতটা এমন একটা জায়গা, ছোট্ট করে বুঝায়, আমাদের মা বোনেরা মুরগির ডিম বসাতে দেয়, মুরগিকে ডিম দিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে, আল্লাহ আমি 12টা মুরগির ডিম বসিয়েছি, যদি 12টা ছা উঠে আর 12টা ছা যদি মানুষের মতো মানুষ হয়, আচ্ছা মুরগির ছা কোনদিন মানুষ হবে গো?
জি, কিন্তু আমাদের অশিক্ষিত মা বোন তো বলতে গিয়ে উল্টা করে বলেছে। যদি বলতো আল্লাহ এই মুরগিগুলো যদি ভালো হয়ে টাটকা হয়ে থাকে তো একটা মুরগি আমি মাদ্রাসায় সাদকা দিয়ে দেবো, তো মানত মানছে কি করে আল্লাহ, আমার 12টা মুরগির বাচ্চা দিয়েছি, ডিম বসিয়েছি, যদি 12টা উঠে আর বেঁচে থাকে তো একটা সাদকা দিয়ে দেবো। আপনাদের কাছে আবার প্রশ্ন, 3 দিন পরে পশ্চিম দেশ থেকে কোন হাওয়া আসলো, চুন চুন করে পায়খানা করে সব মুরগি মরে গেল। প্রশ্ন হলো, এবার আপনি যে আল্লাহর কাছে মানত মেনেছেন, তো সেই মুরগিটা মাদ্রাসা মসজিদে যারা সাদকা খেতে পাবে তাদের কাছে দিবেন কি দিবেন না সেটা বলেন। কি মত বলে মৌলভী সাহেব, এরকম ধোকাবাজি কত করলাম। জি, কত মানত মেনেছি আর কত মানত ঘুরিয়ে নিয়েছি, কিন্তু একটা শোধ করা হয়নি, তাই না মামা? বন্ধু আমার, মা বোন আমার, দাদা বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান। হে রাসূলের উম্মতিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মানত করলেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব, অসুবিধা আমার জীবনে ঘটবে না। রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে মানুষের দল, কথা চালু হয়ে গেল। আব্দুল মুত্তালিব যখন মানত দোয়া করা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেল, গ্রহণ হয়ে গেল। প্রতি বছর একটা করে বেটা হতে আরম্ভ করলো। শর্ট টাইমের জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম, হে মানুষের দল, প্রতি বছর একটা করে বেটা হয়ে গেল। আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান তুমি জানো না আমি আল্লাহ তোমাকে দয়া করেছি, বারবার পরামর্শ দিয়েছি, মুসলমানকে আমি সাপোর্ট করেছি। হে মুসলমান, তোমাদের কাছে একজন আখেরি পয়গম্বরকে নিয়ে আসবো, তোমাদের কাছে একজন নেতাকে নিয়ে আসবো, যে নেতার নাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন এক পরিচয় তোমাদের কাছে নিয়ে চলে যাব, তোমরা দেখে বুঝে নিবে নিশ্চয় এটা পৃথিবীর জন্য একটা রহমত এসেছে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর, জোরে বলুন না আল্লাহু আকবার। কি নেকি করলেন? আল্লাহ শব্দটা এত সুন্দর শব্দ, মুসলমানের মুখ থেকে আল্লাহ শুনে অন্তরটা জুড়িয়ে প্রশান্তি লাভ করে। তার জন্য আপনাকে বলতে বলছি, জোরে বলুন লিল্লাহি তাকবীর। আজকে যদি 100টা আপনার গুনাহ হয়ে থাকে তো এই আল্লাহু আকবার বলার জন্য সব মাফ। যদি বলুন সুবহানাল্লাহ। তো মুখ থেকে আমাদের আল্লাহু আকবার বলতে এত কষ্ট কেন গো সোনামণিরা? দেখুন আল্লাহ আমাদেরকে কত পরামর্শ দিচ্ছেন, আর আমাদেরকে জাহান্নামে যেতে দিবেন না তার জন্য আমাদের কাছে রাসূলকে পাঠাচ্ছেন। তো রাসূলকে নিয়ে আসছেন কত কৌশল করে, এই কৌশলটা আপনাকে মনে রাখতে হবে। দেখুন হযরত মুহাম্মদের দাদু স্বপ্ন দেখলেন, কাজ করতে পারলেন না, 10টা বেটা হয়ে গেল। 10টা বেটার বয়স যখন যুবক হয়ে গিয়েছে তখন আব্দুল মুত্তালিবের মাথায় টনক নড়েছে, আল্লাহ আজ থেকে 30 বছর আগে আমি কথা দিয়েছিলাম তোমাকে, আমার যদি 10টা বেটা হয় তো একটা বেটা তোমাকে আমি কুরবানি করে দেখাবো, আমার মন থেকে দেখাবো। বাপের মনে টেনশন চালু হয়ে গেল, আমি তো মানত মেনেছি, মানত তো শোধ করতেই হবে, কিন্তু আমার 10টা বেটা, যেই বেটার দিকে তাকাচ্ছি সেই বেটার উপর তো ময়া লাগছে, তো আমি 10টা বেটার ভিতরে কোন বেটাকে কুরবানি করব? এইরকম করে আব্দুল মুত্তালিবের মনে একটা চিন্তা চালু হয়ে গেল। ও বাপ, আপনার যদি বাড়িতে একটা খ্যাপা পাগল কানা ল্যাংড়া বেটা থাকে তো ওকে কি আপনি বিক্রি করতে পারবেন? কুরবানি করতে পারবেন? কেউ পারবেন না। 5টা বেটা ঠিক আছে, একটা বেটা অন্ধ কিংবা প্রতিবন্ধী, নড়াচড়া কিচ্ছু করতে পারে না, যাকে 50 বছর ধরে আপনাকে টানতে হবে। এরকম সিচুয়েশনের ছেলে যদি আপনার কাছে থাকে, আর যদি কোনো কোম্পানি এসে বলে ভাই তোমার বেটাটাকে বিক্রি করবে, বলে হ্যাঁ বিক্রি করব, কি করবে? জি 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 বলার কিচ্ছু নয়, বক্তা চলে এসছে, আসুক বক্তা। জি 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 তাকান আমার দিকে, আল্লাহর বান্দা বক্তা চলে এসছেন, অপেক্ষা করুন, আমি বিদায় নিতে পারলে আপনাদের কাছে সুনামধন্য বক্তা শাহিনুর রহমান সাহেব চলে আসবেন। আলহামদুলিল্লাহ, ওনার নিছক কোরআন হাদিসের কথা আপনারা শুনবেন, ইমানের পরিবর্তন হবে। কিন্তু বাপ, আমাদের মাকসাদ একটা আছে, একটা জায়গা আছে, সেই জায়গা থেকে আমি একটু অগ্রগামী হচ্ছি খুব কম সময়ের ভিতরে। দেখুন আব্দুল মুত্তালিব মানতকে পূরণ করতে চলেছেন। যেই বেটার দিকে তাকাচ্ছে, এটা আমার বেটা, তুই বেটা বলছে আব্বা
মানে আমার কথা বলিও না, আমাকে কুরবানি করতে নিয়ে যেও না, মন থেকে একটা টান। বন্ধুরে আমার, বাপের মনে চিন্তা হয়ে গেল এইভাবে তো সম্ভব হবে না, এইভাবে আমার কার্যকর করা হবে না, এ মানুষের দল। এবার আল্লাহর বান্দা এবার শুরু করে দিলেন মনের কল্পনা জল্পনা, কি করে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তাই নবীজির দাদু আব্দুল মুত্তালিব লটারি করলেন, 10টা বেটার নাম এক জায়গায় করলেন, লটারি করলেন, এক জায়গায় নামগুলোকে লিখে লিখে 10টা টুকরো বানালেন, আর 10টা টুকরো বানার পরে এক জায়গায় রেখে দিলেন, সবগুলোকে মিক্সচার করে দিলেন। কিন্তু বাপের মনে একটা টান আছে, হে আল্লাহ, আমার একটা মনের ভিতরে কামনা আছে, বাসনা আছে, একমাত্র তুমি পরিবর্তন করতে পারো। কিন্তু বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিবের যা ইতিহাস পাওয়া যায়, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহকে এক বলে মানে না। কিন্তু আল্লাহ একজন আছে তারা মানতো, আল্লাহকে বাদ দিয়ে 365 দেব তারা পূজা করত। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব চিন্তা করতে আরম্ভ করলো, হে আল্লাহ, আমার যে সিদ্ধান্ত আছে, আমার মনে সিদ্ধান্ত পাল্টাতে আরম্ভ করলাম। তাই তিনি 10 জন ছেলের নাম এক লটারির খেলার মধ্যে চালু করলেন, এক বালতিতে ঢুকিয়ে দিলেন, একটা বয়মে ঢুকিয়ে দিলেন, আর সবগুলোকে মিক্সচার করে দেওয়ার পর লটারির মাধ্যম দিয়ে একটা নামগুলো যখনই পড়তে আরম্ভ করা, যেই বেটাকে মনে চাইছিল না আমার এই বেটার নামটা উঠুক, যার নামটা চাইছিল না ওর নামটা 1 নম্বরে উঠে গিয়েছে, ওই নামটার নাম হলো আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ কে? নবী সাহেবের বাবা। এই কথাগুলো যদি উত্তর দেন তাহলে আমি জানবো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন। আল্লাহর বান্দা লটারি করে চিন্তা করছেন, আল্লাহ, আমার 10টা বেটা, তো 9টা বেটার নাম যদি উঠে যেত আমি বাপ একবারও চিন্তা করব না, কিন্তু মনে মনে টান আছে আব্দুল্লাহ নামটা যেন না উঠে। দেখেন, যখনই লটা করে কবিতা খোলা, কাগজটা খোলা, খুলে দেখছেন তো আর কারো নাম নাই, আব্দুল্লাহ নামে জুত করে উঠেছে। টেনশন চালু হয়ে গেল, কি করি কি করি কি করি কি করি কি করি। কিন্তু আব্দুল্লাহকে ছেড়ে তো আমি 1 মিনিট থাকতে পারি না, আর আব্দুল্লাহ আছে আমাকে ছেড়ে 1 মিনিট থাকতে পারে না। মক্কাতে যত ছেলে আছে, যত আমার বেটা আছে, যত ভাতিজা আছে, যত আনাচক আছে, পড়োশির লোক আছে, যত ছেলে আমার চোখে পড়েছে, সব থেকে শ্রেষ্ঠ ছেলের নাম হলো আব্দুল্লাহ। আমি তোকে জবাই করতে পারবো না, কিন্তু লটারিতে নাম উঠে গিয়েছে। বাপের কল্পনা জল্পনা, আবার লটারি করতে আরম্ভ করেছে, মনে আমার লটারি ঠিক হয়নি। এই সিদ্ধান্ত করে বন্ধুরে আমার আবার লটারি চালু করে দিলেন। 2য় নম্বরে যখনই আবার নাম উঠা, আবার লটারিতে আব্দুল্লাহ নাম উঠে গেছে। রব্বুল আলামিন বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দারে, তোমার আল্লাহর খেলা সম্পর্কে তোমার অভিজ্ঞতা নাই, কোনো ধারণা নাই। হে মানুষের দল, তুমি কান করে শুনে নাও, তোমার আল্লাহ এমনই খেলা খেলতে জানে যে খেলা পৃথিবীর মানুষ বুঝে না, বুঝে না, বুঝে না। দেখেন, লটারি তারা আব্দুল্লাহ নাম উঠে গেল। আব্দুল্লাহকে বাপ বলছেন, বেটা চ, তোরই নাম বারবার যখন উঠেছে তোমাকে নিয়ে চলে যাই। আল্লাহর বান্দা কাবার সামনে নিয়ে গিয়ে আব্দুল্লাহকে জবাই করবে, এমন তো সময় একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা আমাদের জানা নেই। ইনশাআল্লাহুল আজিজ ছোট টাইমের ভিতরে আমরা জেনে নেব কি ঘটনা ঘটছে গো। কি ঘটনা ঘটছে? জবাই করতে যাবে, হঠাৎ করে দেখলেন রাস্তা দিয়ে একটা দ্রুত গতিতে ঘোড়া তাড়িয়ে নিয়ে একজন পথিক চলে যাচ্ছেন। আমার এই দৃশ্য দেখে রাস্তাতে ব্রেক করে ঘোড়া কিনে দাঁড়িয়ে গেল। একজন নেমে আসছে, তো বাবা লক্ষ্য করে দেখলাম একজন মেয়ে নেমে আসছে ঘোড়া থেকে। মেয়েটা এসে বলছেন, চাচা এ কি কাণ্ড, আপনার হাতে বড় চাকু আর আপনার ছেলের হাত বাঁধা আছে, কি দৃশ্য আপনি ঘটাতে চলেছেন, কি ঘটতে চলেছে? তখন আব্দুল মুত্তালিব বলছেন, ও মা, আমার এই রুমে এরকম সমস্যা, মানত মেরেছিলাম 30 বছর আগে, আমি প্রতিশোধ গ্রহণ করার জন্য, আমি আল্লাহকে জরিমানা শোধ করার জন্য আমার এই ব্যাটার নিয়ে এসেছি নাম্বার। সম্পূর্ণ খুলে দেওয়ার পর মেয়েটা বলছেন, চাচা আমার দেহে প্রাণ থাকতে আমি আব্দুল্লাহকে জবাই করতে দিব না, দিব না, দিব না। ঝামেলা লেগে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, এই মা, এই মেয়ে, তুমি আমাকে চিনো? বলে, আপনাকে যথেষ্ট চিনি, আপনার নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলছেন, তুমি আমাকে চিনো? বলে, চিনি না, আপনার ভিতরের খবর আমার জানা আছে। আব্দুল মুত্তালিব বলে, মা তোমার নাম কি? তো বলে, আমার নাম
মারিয়াম। আচ্ছা তোমার বংশ পরিচয়, তোমার বাড়ি কোথায়? বলে অমুক গ্রামে আমার বাড়ি। তোমার বাপের নাম কি? বলে আমার বাপের নাম ওয়ারাকা বিন নওফাল। বলি বেটি তুমি নেমে এসে আমাকে বাধা দিচ্ছ কেন, কি তোমার ধারণা? তখন মেয়েটা বলছেন চাচা তুমি জানো না তোমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে এমন একটা ছেলে, এমন একটা ভালো ছেলে, এমন একটা নম্র ছেলে, এর সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নাই, এর সম্পর্কে কোনো তোমার ধারণা নাই। তোমার যদি ধারণা থাকতো এই ছেলেকে জবাই করতে পারতে না। মেয়েটাকে জিজ্ঞেস করে বললো বেটি রে আমার ধারণা নাই আমার বেটা সম্পর্কে, তুমি কোথাকার একজন মেয়ে এসে আমার বেটা সম্পর্কে তোমার ধারণা আছে, কি তোমার ধারণা আছে একবার বলে দাও। তখন মেয়েটা বলছে চাচা গো তোমার ছেলে আব্দুল্লাহর বীর্য থেকে আখেরি পয়গম্বরের নমুনা মিলে গিয়েছে। তোমার ছেলে আব্দুল্লাহর বীর্য থেকে আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদের পয়গম্বর আসা হবে, তাকে জিন্দেগিতে নিয়ে আসা হবে আর গোটা পৃথিবীর জন্য রহমত করে প্রচার করা হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে চাচা যেদিন থেকে আমি জেনেছি বুঝেছি আব্দুল্লাহর বীর্য থেকে একজন আখেরি পয়গম্বর আসবে, সেই দিন থেকে আমি মারিয়াম আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছি। আমি আব্দুল্লাহকে বিয়ে করব, আব্দুল্লাহর সঙ্গে ঘর বসতি হবে, আব্দুল্লাহর বীর্য আমার পেটে আসবে, আমার পেট থেকে আখেরি পয়গম্বর মুহাম্মদের জন্ম হয়ে যাবে আর আমি নবী মুহাম্মদের মা হয়ে দুনিয়াবাসীতে আমার নাম ছড়িয়ে যাবে। এই কথা আমি এই জন্য তোমাকে বলতে আরম্ভ করলাম। তুমি কোথায় পেয়েছো এই ঘটনা, কি করে জানলে এই ঘটনা? মেয়েটি বলছেন চাচা আমার বাপে তাওরাতের পণ্ডিত ছিল, ওয়ারাকা বিন নওফাল দারুণ পণ্ডিত মানুষ ছিল, আপনাদের জ্ঞানের ভিতরে আছে। চাচা গো শুনে নাও আমার বাপ যে ছেলেটাকে নির্বাচন করে বের করেছে ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহকে জবাই করতে দিব না, দিব না, দিব না। আব্দুল মুত্তালিব হতবাক হয়ে গেলেন। আরে বেটি আমার বেটা আমি জন্ম দিলাম, 17 বছর বয়স করলাম, আমি এর সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখলাম না, আর তুমি এমন একটা কথা বললে আমার মাথাতে তুমি টেনশনে ফেলে দিলে, আমাকে মাথা হ্যাং করে দিলে। ও বেটি তুমি যে কথাগুলো বলেছো তুমি যদি সত্যি বলো, সত্য যদি বলে থাকো তাহলে আমার বেটাকে বাঁচার তুমি পথ বলো, আমার বেটাকে বাঁচার পথ বলো। তখন মেয়েটা বলছেন চাচা আমি বাঁচার পথ বলতে পারবো না কিন্তু ঠিকানা বলতে পারি, এই জায়গাতে গেলে একটু উপকার পাওয়া যাবে। না না এই খাতাগুলো একটা জানতো গো, জি 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 একটা হ্যান্ডবিল না। যাক আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিবকে পরামর্শ দিলেন অমুক গ্রামে একজন কবিরাজ আছে, সেই কবিরাজ কিন্তু আমার বাপের মতো পাণ্ডিত্য রাখে, ওই কবিরাজের কাছে গেলে কিছু উচিত খবর পাওয়া যেতে পারে। আব্দুল মুত্তালিব বলছেন জবাই করার পূর্বে আগে কবিরাজকে চেক করে আসি আর তোমাকে তো সত্যটা তোমার যাচাই করে আসি, চলো। আল্লাহর বান্দা মামা ফোনটা ধরে বলেন তো জালসা করছে, জি দেখেন কবিরাজের কাছে নিয়ে গিয়ে 50 জন লোক দাঁড়িয়ে আছে, মেয়েটা দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন। কবিরাজকে দেখার সঙ্গে সঙ্গে কবিরাজ স্যালুট করলেন কাকে? আব্দুল মুত্তালিবকে। হুজুর আপনি আমার বাড়িতে হঠাৎ করে আগমন, আপনি এত বড় নেতা দামি লোক, হঠাৎ করে আপনি আমার বাড়িতে চলে এসেছেন। বলে ভাই এই এই ঘটনা তুমি একটু তদন্ত করো তো, আমার বেটা আব্দুল্লাহ নাকি এই পৃথিবীর নায়ক হতে চলেছে, এর বীর্য থেকে আখেরি পয়গম্বর আসছে, আমার ছেলেটার দাম কত একটু নির্বাচন করতে পারবে? কবিরাজ বলছেন হুজুর আপনি অপেক্ষা করুন, মুরব্বী আপনি অপেক্ষা করুন, আমি ট্রিটমেন্ট করতে শুরু করেছি। বড় এক ঢাল্লা একটা কিতাব নিয়ে এসে খুলে দেওয়ার পর তাকাচ্ছেন কার দিকে? আব্দুল্লাহর দিকে। আব্দুল্লাহর দিকে তাকাচ্ছেন আর কেতাবে দিকে দেখছেন, আব্দুল্লাহর দিকে তাকাচ্ছেন কেতাবে দেখছেন। এই করতে করতে আব্দুল মুত্তালিবের সামনে কবিরাজ বলছেন মুরব্বী আপনি যদি খেলা খেলতে বলেন তাহলে আমি খেলা খেলবো, কিন্তু একবার গুটি খেলতে গেলে 5 লক্ষ টাকা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি খেলা খেলতে যায় 5 লক্ষ টাকা লাগবে। আপনাকে বুঝায় আল্লাহর বান্দা বুঝার জন্য ওয়াজ বলে মাওলানা আপনি এই ওয়াজ পেলেন কোথায়? কালকে সকালে আর রাহিকুল মাকতুম খুলবেন তো টোটাল ওয়াজ আপনার কাছে ওপেন করা আছে। হে বন্ধু আমার শুরু করে দিলাম বলতে। আব্দুল মুত্তালিবের সামনে কবিরাজ বলছেন আমি একটা খেলা খেলবো। কি খেলা? বলে 5 লাখ টাকার খেলা। আল্লাহর বান্দা কি 5 লাখ টাকা? বলে 10টা উটের নাম একদিকে হবে আর একদিকে আব্দুল্লাহর নাম হবে, লটারি করে দেওয়া হবে। লটারিতে যদি আব্দুল্লাহ নাম উঠে যায় তাহলে তোমাকে আরো 10টা উট যোগ করে 20টা একদিকে দিয়ে আবার লটারি খেলতে হবে। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম পরিবর্তন না হয়ে উটের নামে না বসবে ততক্ষণ খেলা চালাতে থাকতে হবে। যদি তুমি রাজি থাকো তো হু করো, আর যদি রাজি না থাকো তো আমি খেলা খেলতে পারবো না। আব্দুল মুত্তালিব বললেন কবিরাজ আমার 10 জন ছেলে বিদ্যমান আছে, 10 জন টাটকা জোয়ান হয়ে বেঁচে আছে,
আমার স্নেহশীল ছেলে আমার আব্দুল্লাহকে বাঁচার জন্য আমার যদি 10 বিঘা জমি বিক্রি হয়ে যায়, আমার ছেলেকে বাঁচাতে হবে। পরিকল্পনা চালু হয়ে গেল। এই মানুষের দল জীবনেরই পরিবর্তন এসে গেল। বললেন খেলা খেলে দাও। লটারি চালু হয়ে গেল। একদিকে 10টা উটের নাম, একদিকে আব্দুল্লাহর নাম, লটারি করে দেওয়া হলো। চট করে ঘুরতে আবার আব্দুল্লাহর নাম এসে কাটা দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিবকে বলা হলো আরো 10টা উটের নাম এক জায়গায় যোগ করে দাও। 20টা উট একদিকে হলো, আবার আব্দুল্লাহ নাম হয়ে গেল। 30টা উট একদিকে হলো, আবার আব্দুল্লাহ নাম হয়ে গেল। 40টা গেল, 50টা গেল, 60টা গেল, 70টা গেল, 80টা গেল, 90টা গেল। 90টা যখন হয়ে গিয়েছে, কপালে চোখ উড়ে গিয়েছে। জনগণের সব ফেল করে তাকিয়ে আছে। হে রব্বুল আলামিন, আব্দুল্লাহর কত দাম? বলে 90টা উটের চাইতে আব্দুল্লাহর অনেক গুণে দাম বেশি আছে। কবিরাজ বলছেন আব্দুল মুত্তালিব এবার 100টা উট দিয়ে খেলা খেলবো, এটা ফাইনাল খেলা। যদি আব্দুল্লাহ বাঁচে তো বাঁচবে, না হলে আব্দুল্লাহকে নিয়ে গিয়ে কাবার সামনে কুরবানি করে তোমাকে কাফারা পূরণ দিতে হবে, জরিমানা দিতে হবে। 30 বছর আগে তুমি মেনেছিলে আল্লাহ আমার যদি 10টা বেটা হয় তো একটা বেটা তোমার নামে কুরবানি করব। হ্যাঁ ঠিক আছে। আর আল্লাহ আমাদেরকে খেলা দেখাচ্ছেন কেন? তোমাদের কাছে বিশ্ব নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের কাছে উত্তম নমুনার মানুষকে বিশ্বের নমুনা করে রহমত করে নবীকে পাঠাচ্ছি। কি হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই মডেলকে যারা মানবে জান্নাত চলে যাবে, এই মডেলকে যারা মানতে পারবে না বিনিময়ে জাহান্নাম চলে যাবে। আল্লাহর বান্দা, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আল্লাহর বান্দারা আমরা মেনেছি তাই আবু বকর দলের পড়ে আছি, আর যারা মানেনি তারা আবু জাহেলের দলে পড়ে জাহান্নামের টিকিট কেটে নিয়েছে। বন্ধু বলছেন ফাইনাল খেলা। কে বললেন? কবিরাজ। খেলা চালু হয়ে গেল। সব মানুষগুলো এবার যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার মতো খুব লোক কম নেই, কিন্তু জানে যে আল্লাহ একজন আছে, তারপরও মনকে ভরাতে পারলো না। 360টা দেব দেবতার পূজা করলো। আমি তো এই জন্য বলি স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মুচিরি নয় মূর্তির কারিগরে। মা আমার সুন্দর বুটি করে দিল, টাকা নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে সেটাই আমার মা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কেউ চায় আল্লাহর কাছে, অন্য কারো কাছে, ওরা কোনোদিন সাকসেস হতে পারবে না। দেখেন সবাই নিজের দেবতার কাছে হই হাল্লা করে হবলের কাছে, মূর্তির কাছে কাঁদতে শুরু করলো, আব্দুল্লাহকে বাঁচাও। সব লোক কাঁদছে কেন? আব্দুল্লাহ সম্মানী এমন একজন লোক, এমন একজন ছেলে, যে ছেলেটা কোনোদিন কাউকে কষ্ট দেয়নি, কোনো লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহর বান্দা, আমাদের বগচর থেকে শুরু করে লক্ষ্মীপুর, নওগাঁ, মুখাপাড়া, যা আমাদের অত এলাকাটা আছে, এই লোকগুলোর ভিতরে একজন প্রসিদ্ধ লোককে বের করেন তো, যে লোকটার কোনো ঝামেলা নাই, কেলেম নাই, যে লোকটার ব্যবহার ফার্স্ট ক্লাস, সবার মুখে ভালো ছুটে আছে। কে হতে পারে? একটু গবেষণা করিয়েন তো। রাতে শুয়ের পর বাবা টাকা চিন্তা করিয়েন না, একটু দেশ দুনিয়া নিয়ে ভাবিয়েন। আমাদের এলাকাতে কে ভালো, কে নামাজি, কে লোকটা আল্লাহকে বেশি ভয় করে, একটু খুঁজিয়েন তো। দেখেন সকল পাড়ার লোক, সকল গ্রামের লোক জানে আব্দুল মুত্তালিবের একটা ছেলে আছে, সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহ। এমন একটা ছেলেটা পুরস্কার পাওয়ার মতো ছেলে, যার ভিতরে কোনো কেলেম নাই, অহংকার নাই, দাগাবাজি নাই। তাই তো আপনাদের বলি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে নবী মুহাম্মদকে পাঠিয়েছেন মডেল করে, আর তার ব্যবহারকে আমরা মেনে আমাদের জীবনটাকে আমরা মুক্ত করে নিব। আমরা কেলেমে থাকবো না, এমন ব্যবহার আমাদের হওয়া উচিত। বিশ্বনবীর যেরকম প্রশ্ন, যেরকম ব্যবহার, যেরকম চলার কোয়ালিটি, আমাদের মুসলমানের সেই রকম কোয়ালিটি হতে হবে। মা এসাকে জিজ্ঞেস করতেন সাহাবারা, ও মা আয়েশা, আপনার কাছে একটা ছোট্ট প্রস্তাব আছে। মা আয়েশা বলছেন কি প্রস্তাব আছে বলো? বলে আচ্ছা বলুন তো, নবীজির চরিত্র কেমন, নবীজির ব্যবহার কেমন, নবীজির ভালোবাসা কেমন, আপনি বলুন তো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা বলছেন, যেরকম কোরআন সেরকম নবীর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যেমন কোরআন তেমন নবীর চরিত্র। জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না?
আর এখন যদি আমরা ভাবনা চিন্তা করি, ও আব্বাজান দাদা বন্ধুরা আমার, নিজের চরিত্রের দিকে আমার হাত দেন তো, হাত দিয়ে দেখুন তো আপনার চরিত্রটা কত দাগি, আপনার চরিত্রটা কত খারাপ, আপনার বৈশিষ্ট্য কত নোংরা। নিজের দিকে হাত দিয়ে একবার জিজ্ঞাসাবাদ করুন। ও আল্লাহর বান্দা, আপনার কাছে আমার জোড়হাত বিনীত আবেদন, আমাদের ব্যবহারটা যা হয়েছে এই ব্যবহারের যোগ্যতা নিয়ে জান্নাত পাওয়া যাবে না। তাই তো আপনাকে বলি ব্যবহারের জন্য প্রতিযোগিতা শুরু করেন। আরে নামাজ রোজা হজ যাকাত তো আল্লাহর শরীয়ত, আপনাকে করতেই হবে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমাদের প্রশ্ন। কি প্রশ্ন গো? আচ্ছা বলুন তো নবী, সবচাইতে বেশি জান্নাতের অধিকার রাখবে কারা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, হুসনুল খালক, যার ব্যবহার ভালো, উত্তম চরিত্র, তাদেরকে বেশি বেশি করে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহর বান্দা, ব্যবহারের ভালোবাসা দেখে যদি জান্নাত পাওয়া যায়, তো আমাদের ব্যবহার এমন ব্যবহার, এত নামাজ রোজা করার পর যখন কথা বলি সবসময় আমাদের টার্গেট আছে, লোকটাকে ছোট করে কথা বলবো, লোকটাকে ফালতু মনে করব, লোকটাকে মাটিতে মিশিয়ে দিব, অহংকার করে কথা বলবো। আল্লাহর বান্দা, তাই তো আপনাকে বলি, এমন মানুষ হয়ে মরেন, আপনি মরলে যেন গোটা এলাকার মানুষ করে হু হু করে কাঁদে। আপনি মরে গেছেন, গোটা এলাকার লোক যেন পস্তানা করে, ইস এত ভালো লোক ছিল মরে গেল, এত সুন্দর লোক ছিল মরে গেল। আপনাকে নিয়ে যেন ভাবতে থাকে, নাহলে কমপক্ষে তো 3 দিন ভাববে। কিন্তু আপনি এমনই লোক একটা ছিলেন দুনিয়াতে, যখনই মরেছেন একবার ইন্না লিল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলছে, শালা মরেছে তো ভালোই হয়েছে। ও আল্লাহর বান্দা, আমি তাই জন্য বলি, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে কান্দিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কান্দিবে তুমি হাসিবে ভুবন। হে মুসলমানের দল, তুমি যদি মরে যাও আর গোটা এলাকার লোকেরা হাসতে থাকবে, আনন্দ করবে, সারা মরেছে তো ভালো হয়েছে, এই কথা বলতে তুমি দিও না। নরম মানুষ হয়ে যাও, স্যালেন্ডার হয়ে যাও, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। হে মানুষের দল, রব্বুল আলামিন বলছেন, মানুষ রে, আমি তোমাদের কাছে যে লোকটাকে কৌশল করে নিয়ে আসলাম, এর নাম হযরত মুহাম্মদ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই লোকটা চরিত্রকে যারা মানতে পারবে বিনিময়ে জান্নাত পেয়ে যাবে, যারা মানতে পারবে না জাহান্নামের টিকিট হয়ে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। আচ্ছা বলুন তো, আমি ছেড়েছি কোন জায়গায়? 90টা উট। আমার মামা সফর আলী সাহেব ঠিক কথা শুনেছেন, আপনাদের মনে আছে 90টা উট? মনে আছে গো? কবিরাজ বলছেন এবার ফাইনাল খেলা। কি ফাইনাল খেলা? 100টা উট দিয়ে আব্দুল্লাহ নামে লটারি করা হবে। যদি আব্দুল্লাহ এবার বেঁচে যায় তো বেঁচে গেল, নাহলে কিছু করার নাই। লটারি চালু হয়ে গেল, লটারি ঘুরিয়ে দেওয়া হলো। 100টা উট একদিকে, আর একটা উটের দাম যদি 50 করা হয়, তাহলে 100টা উটের দাম কত হবে বলতে হবে? কত? 50 লাখ। আব্দুল মুত্তালিব কবিরাজ বলছেন, আব্দুল মুত্তালিব, আমি কিতাব পড়ে পড়ে যা মাথা ঝোঁকিয়ে দেখালাম, আপনি কিছু বুঝতে পেরেছেন? আপনার বেটার কত দাম নিজের চোখে দেখে নিন। মেয়েটা যে কথা বলেছে সঠিক কথা বলেছে, তুমি তোমার বেটাকে চিনতে পারো নি, তাই তো কাবার সময় নিয়ে এসে জবাই করতে শুরু করেছো। কবিরাজকে আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমি তো নিরুপায়, আমার কলিজার টুকরো আব্দুল্লাহকে জবাই করতে চাইছি না, কিন্তু আমার লটারিতে যে নাম উঠে গেছে, কিছুটি আমার করার নাই। বলে তোমার বেটার দাম কত তুমি দেখে নাও। বন্ধুরে আমার, লটারি করে দেওয়া হলো, সবাই হবলের কাছে আনতে আরম্ভ করলো, মুক্তির কাছে কাঁদতে আরম্ভ করলো। লটারি চলে যায়, চলে যায়, চলে যায়। হে বন্ধুবার আমার, লটারির কাঁটা এসে 2 জায়গায় খেলা শুরু হয়ে গেল। একবার আব্দুল্লাহর নাম, একবার উটের নাম। এই করতে করতে পট করে উটের নামটা পরিবর্তনে আব্দুল্লাহ নামে, আর আব্দুল্লাহ নামটা শেষবারে পট করে টপকে গিয়ে উটের নামে দাঁড়িয়ে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উটের নামে যখন দাঁড়িয়ে যাওয়া, হই হাল্লা চালু হয়ে গেল, আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বেঁচে তো গেল, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের 50 লাখ টাকাও গেল। শুধু দামটা প্রমাণ করে দিলেন। দেখেন, এত দাম পাওয়ার পরে, এত দাম পাওয়ার পরে যেদিন ইন্তিকাল করছেন, তো নবী মোহাম্মদ বাপের জন্য মার জন্য দোয়া করছেন। তো আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলছেন, নবী তুমি তোমার বাপ মার জন্য দোয়া করতে পারবে না। কত বড় দুঃখের কথা, একবার ভাবতে পেরেছেন? আপনি প্রশ্ন করবেন, মাওলানা
নবীজি বিশ্ব নবী, নবীজির দামের শেষ নাই, নবীজির মানের শেষ নাই। আর নবী যখন তার বাপের জন্য দোয়া করলেন, মার জন্য দোয়া করলেন, জিবরাইল কেন সে মানা করে গেল, ও নবী মুহাম্মদ আপনার মার জন্য আপনি দোয়া করতে পারবেন না, আপনি আপনার দাদুর জন্য দোয়া করতে পারবেন না, আপনি আপনার বাবার জন্য দোয়া করতে পারবেন না। কেন কেন কেন? এই কথা যদি আপনি কেন জানতে চান, কেন বুঝতে চান, তো বন্ধুরে আমার এর একটাই ফুল স্টপ আছে, একটাই জিজ্ঞাসাবাদ আছে। রব্বুল আলামিন বলছেন যার কপাল ভালো সে মুসলমান হবে, আর যার কপাল ভালো নয় তাকে হাজার চেষ্টা করে মুসলমান করা যাবে না। কোরআন প্রমাণ করে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। দেখেন, কেউ জানেন, কোনোদিন শুনেছেন নবীজির বাপ জান্নাতে যাবে? শুনেছেন না? কেন? একটাই কথা বলতে পারেনি, আল্লাহ তুমি এক, তুমি এক, তোমার নবীকে নবী বলে মেনেছি। আপনি প্রশ্ন করবেন মাওলানা সেই দিন তো নবী ছোট বাচ্চা, নবী তো বড় হননি, তারপরে কেমন করে তার ছেলের উপর ঈমান আনবে? আল্লাহর বান্দা, তার আগে বিভিন্ন নবী এসছে, নবুয়তের সিরিয়াল এসছে, কিন্তু তারা শিরকি জীবন কাটিয়ে চলে গেছে, মরার দিনে আল্লাহকে চিনতে পারে নি, তাই তো ইহকাল পরকাল সব হারিয়ে চলে গেছেন। নবী মুহাম্মদ আমাদের জন্য মদখোর, জুয়াখোর, ছিনতাইবাজ, লম্পট, দাগাবাজের জন্য দোয়া করবেন, কিন্তু মা বাপের জন্য দোয়া করতে পারবেন না। এই জন্য পারবেন না, তার বাপেরা শিরিক করে মরে গেছেন। শিরিকটা এত জঘন্য কাজ, আমরা জীবনে কেউ কোনোদিন করব না। বন্ধুরা আমার, শুরু করে দিলাম কথা, চলতে আরম্ভ হলো, চলতে আরম্ভ হলো। এ মানুষের দল আব্দুল মুত্তালিবের কাছে প্রশ্ন হয়ে গেল, আব্দুল মুত্তালিব যে 50 লাখ টাকার উট তোমার মানত মানা হয়ে গেছে, জরিপানা হয়ে গেছে, এই উটগুলো তুমি কি কাজে ব্যবহার করবে? আব্দুল মুত্তালিব বলছেন কবিরাজ তুমি একবার বলে দাও আমি কি কাজে ব্যবহার করব, কবিরাজ তুমি বলে দাও। বন্ধুরা আমার, কবিরাজ বলে দিতে পারলেন, ও আব্দুল মুত্তালিব তুমি সে কাজগুলো করে নিবে, মাদ্রাসায় বিলিয়ে দিবে, গরিব বিধবাকে বিলিয়ে দিবে, এই টাকা কারোর জন্য আপনি হস্তক্ষেপ করবে না। যে যার হক রাখে এই মানতের টাকাগুলো তাদের কাছে পৌঁছে দিবে। আমি কথা বলে দিলাম। এই কথা বলে বিদায় নিয়ে চলে আসলো। আসার পরে ছেলেকে বাড়িতে নিয়ে এসে আব্দুল্লাহর গালে চুমা খেয়ে বলছেন, বেটা রে আমি একবারও চিন্তা করি না যে তোমার জন্য আমার 50 লাখ টাকা খরচ হয়ে গিয়েছে। বেটা তোমার প্রতি ভক্তি ভালোবাসা আমার অটুট আছে। বেটা তোমারও মন খারাপ, আমারও মন খারাপ, শর্ট টাইম, তার জন্য আপনাকে কেটে বলছি। বেটার মন খুশি করার জন্য তার বাপ আব্দুল মুত্তালিব বলছেন, বেটা চল তো দোষ আব্বার বাড়ি থেকে একটু বেড়াতে আসি, বেরিয়ে আসি চল। দুই বাপ বেটা যুক্তি করে চললেন দোষ আব্বার বাড়ি বেড়াতে। কোথায় কারো জানা আছে? নাই, আমি বলবো না। বেড়াতে গেলেন দোস্তের বাড়ি, দোস্তের নাম আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামটা কি বললাম? ওয়াহাব জোহরি। এই জন্য মনে রাখতে হবে মুসলমান, আপনি পৃথিবীর সম্পূর্ণ রেকর্ড মনে করে রাখতে পারেন, নবীজির বাপ, দাদু, চাচা, নানা, তার বংশলতিকা একটা মুসলমানের জানা নেই। আব্দুল ওয়াহাব জোহরি, কি বললাম নাম? আব্দুল ওয়াহাব জোহরি। ইনি কে? নবীজির নানা, আর নবীজির বাপের বিয়ে হচ্ছে। এবার আপনাকে মেন ঘটনা বলছি। আল্লাহর বান্দা বাপ নিয়ে চলে গেলো কাকে বিয়ে নিয়ে? বেটাকে ঘুরতে। এদিকে বিপদ থেকে বেঁচে গিয়েছে, তাই বলছে বেটা চলো দোষ বেটা তোমার দোষ আব্বার বাড়ি বেড়াতে। বেড়াতে নিয়ে গিয়ে দুব্বা বেটা বেড়াতে গেছে, দুটো চেয়ার রাখা আছে, বাড়িতে বসেছে। তো আব্দুল্লাহ এমন ভদ্র ছেলে, এমন নম্র ছেলে, বাড়িতে ঢোকার পরে যেইভাবে চেয়ারে বসেছে, তো একবার মাথা তুলে দেখে না যে আমার দোষ বাপের বাড়ি টিনের বাড়ি, না ছাদ পিটা বাড়ি, না রং করা বাড়ি, না টাটির বাড়ি, না জামালের বাড়ি, কিচ্ছুই চিন্তা করে না। পাগল হয়ে একবার মুখ নোচু নিচু করে দিয়ে বসে আছে। ডান দিকে বাম দিকে সামনে তাকিয়ে দেখে না এই বাড়িতে কতজন সদস্য আছে, মেয়ে আছে কিনা। আর আমাদের ছেলে যদি নিয়ে যান, যখনই ছেলেকে বেড়াতে নিয়ে গেলেন আর চট করে বাপের কাছ থেকে মোবাইলটা টেনে নিয়ে এই শুরু হয়ে গেছে। এটা কি? ফ্রি ফায়ার। মান্নারে 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 10 জন গাছের নিচে বসে গেছে আর খালি কোলাকুলি করে বলছে মান্নারে মান্নারে মান্নারে, ফ্রি ফায়ার চলছে। এগুলো আমাদের বেটার ব্যবহার। এই বেটাকে আর সেই বেটাকে পার্থক্য করতে হবে। আল্লাহর বান্দা, জন্ম দিলেই বাপ হওয়া যায় না, জন্মের সাথে সাথে বাপকে কর্ম করে দিতে হবে। তার কারণ আপনার ছেলে ভুল প্রশিক্ষণ পেয়েছে, আপনার ছেলেকে আপনি ভুল থিওরি দিয়েছেন। এই ভুল থিওরি থেকে আপনার ছেলেকে আপনাকে বাঁচাতে হবে, নাইলে আপনাকে আর আপনার স্ত্রীকে কিয়ামতের মাঠে কাঠগড়ার দাঁড়িয়ে আপনাকে
অপমানিত হতে হবে। এখানে তো বকচরে কোটি লোক আছে, লক্ষ্মীপুরে কয়েকটা লোক আছে, সুখদেবপুরে কয়েকটা লোক আছে, আর সেই মাঠে কোটি কোটি এলাকার কোটি কোটি লোক দাঁড়িয়ে থাকবে। সেইখানে বাপকে জিজ্ঞাসা করা হবে, তোমার বাপ তোমার ছেলে ফ্রি ফায়ার খেলেছে, তোমার কাছে জবাব চাই, তুমি বাধা দাওনি কেন? বাপ বলবে, আল্লাহ আমার ছেলে আমার কথা শুনেনি। আল্লাহর বান্দা সেই দিন উত্তর দিবেন, আমি কিছুই বলতে পারবো না। অপমান হয়ে দাঁড়িয়ে গিয়ে ঠিকানা বিনিময়ে জাহান্নাম চলে যাবে। বা ছেলে যদি কোনো অন্যায় করে, বাপের নামে পার্সেন্টেজ গুণা হয়ে আপনি 36 বার ওয়াজ করে বসে আছেন, তারপর আপনি জাহান্নামে যাচ্ছেন কেন? বলে ছেলে মেয়েদের পরিবারের ভুলের জন্য আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। আল্লাহর বান্দা কি কথা বলবো আপনাকে? বেটাকে বেড়াতে লেগেছে, বসে আছে ছেলে, দেখে দুই দোষ গল্প করছে আর ছেলেটা কিচ্ছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আব্দুল ওয়াহাব জোহরি বলছেন, ভাই এই ছেলেটা কে গো? আব্দুল মুত্তালিব বলছেন, ভাই এটা আমার ছোট বেটা। এই বেটার একটা বড় কেসা হয়ে গেছে, ইতিহাস তৈরি হয়ে গেছে, এই গল্প তো তোমাকে করে নিল আমার বেটা। ছেলেটাকে গায়ে হাত দিয়ে আব্দুল ওয়াহাব জোহরি বলছে, না এত সুন্দর ছেলে, এত ভদ্র ছেলে, এরকম ছেলে তো পাওয়া মুশকিল গো। এত নজরদারি ছেলে, এত ঠান্ডা ছেলে জীবনে চোখে পড়েনি। তোমার ছেলেকে দেখে আমার মনটা যেন পাগল হয়ে গেছে। কে বলছেন? আব্দুল ওয়াহাব জোহরি বলছেন। আর দেখেন 5 মিনিট পর এই সুন্দর ছেলেটা বেটির সঙ্গে বিয়ে দিয়ে জামাই হওয়ার সিদ্ধান্ত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন বাড়িতে কাজ চলছে, ছেলেটা বসে আছে, দুই দোষ গল্প করছে। আর বাড়িতে যদি মেহমান আসে, তো মেহমান আসলে তো বাবা কি হয় গো, বাড়ির লোকেরা কাজকর্ম করে কিনা, দৌড়দৌড়ি করে কিনা? কাজকর্ম চলছে, বাড়িতে যদি একজন কুটুম চলে আসে, এক বেটি নাস্তা তৈরি করে, একজন বাড়ির মালিক পানি ব্যবস্থা করে, কেউ বিছানা তৈরি করে, কেউ গল্প করে, মানে হই হাল্লা পড়ে গেছে। দেখছেন যে বাড়িতে একটা দৌড়াদৌড়ি করে মেয়ে কাজ করছে। হট করে আব্দুল মুত্তালিব বলছেন বন্ধুকে, দেখেন শর্ট টাইম আমি কেটে বলছি বাপ, হট করে বলছেন, ভাই এই যে মেয়েটা দৌড়াদৌড়ি করে কাজ করছে, এই মেয়েটা কে গো? আব্দুল ওয়াহাব জোহরি বলছেন, ভাই এটা আমার বেটি, এর নাম আমিনা। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই আমিনার নামটা শোনার পর আব্দুল মুত্তালিবের মাথায় ধরা পড়লো। চট করে বন্ধুকে বলছেন, বন্ধু একটা কথা তোমাকে বলার জন্য মনের আবেগ আর থামতে পারলাম না, মনের জোর থামতে পারলাম না। তুমি যদি ইজাজত দাও তো আমার মনের কথা তোমাকে খুলে বলতে পারে। বন্ধু বলল, ভাই রে তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু, আমার কাছে ইজাজত চাইতে হবে আমার তো কোনো কথা নয়, তুমি বলে দাও তোমার কি বক্তব্য আছে। আব্দুল মুত্তালিব কোনো ঘুর প্যাচের কথা না বলে ডাইরেক্ট বলছে, তোমার জামাই তোমার সামনে বসে আছে, তুমি যদি রাজি হয়ে যাও আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে তোমার বেটা আমিনার বিয়েকে পড়িয়ে দিয়ে 4 হাতকে এক জায়গায় করে দিয়ে তাদের জীবনের জন্য আমরা একটা সুন্দর দোয়া করতে আরম্ভ করব। এই প্রস্তাবই যখনই করা, আব্দুল ওয়াহাব জোহরি মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন। কোরআনে প্রমাণ করে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। বন্ধুরে আমার, আল্লাহর নবীর ভালোবাসার কথা আপনার কাছে ওপেন করতে আরম্ভ করলাম। আব্দুল মুত্তালিবের প্রশ্নকে ঘুরিয়ে দিয়ে আব্দুল ওয়াহাব জোহরি বলছে, বন্ধু আমার এত সুন্দর মেয়ে, তোমার এত সুন্দর ছেলে, আল্লাহর কোরআন প্রমাণ করে দিয়েছে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। এই নম্র সতীর চরিত্র ছেলের সঙ্গে যদি নম্র মেয়ের বিয়ে না দেওয়া হয়, সংসারে সুখ আসবে না। অতএব তোমার ছেলে যত ভদ্র, আমার বেটি আমিনাও তত ভদ্র। এই ভদ্রতার সঙ্গে ভদ্রতাকে জুড়ে দেওয়া যাবে, এখানে সমস্যা হবে না, হবে না, হবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না থাকে সম্বলে, কি হবে গো মরার পরে? 4 মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে
দেখিনি তো ফিরে, কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বাপ আবেগের মন তো, মনে মনে ভাবছিলাম যে চিলিয়ে আওয়াজ করবো না, কিন্তু মাইকে যখন চলে এসছি বাপ, ওই ডাক্তার মাক্তার সব ভুলে গেছি। এত বড় পুটলা নিয়ে বেড়াচ্ছি ওষুধের। 7 তারিখে গলা ভেঙেছিল, 5টা জালসা ছেড়ে দিয়েছি, গত 2 রাত থেকে জালসা করছি। আর যদি এই বকচরলা আমার শ্বশুর এলাকা যদি ছেড়ে দিত, তো 17 বার আলহামদুলিল্লাহ পড়তাম, কিন্তু আলহামদুলিল্লাহ কাজ করেনি বাপ। জি, জয়বার রাস্তা দিয়ে গেছি, শ্বশুররা বলেছে এনাদুল গলা ঠিক করো, গলা ঠিক করো। আল্লাহ তুমি দয়া করেছো, যেইটুক শক্তি সেইটুক বলছি। আচ্ছা বলুন তো কোথায় যাচ্ছে বাবা? ঘটনাটা করে যাচ্ছে, আল্লাহ নিয়ে আসছেন আমাদের কাছে মডেলকে। মডেলের নাম জানেন না? হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, বাপের সঙ্গে বিয়ে হয়ে গেল কার? মায়ের। আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হলো আমিনার। চলে আসলো শর্টকাটের টাইম। চলে আসার পরে আব্দুল মুত্তালিবের কাছে 2জন ছেলে আর মেয়ে, একটা হলো নিজের বেটা আর একটা হলো দোষ বেটি। ঘর স্থাপন হলো। বিশ্বনবীর বাপ আব্দুল্লাহর পৃষ্ঠ দিক থেকে বীর্য এসে আমিনার গর্ভে জমা হলো। যেদিন জমা হলো, ইতিহাস প্রমাণ করে বিশ্ব চরিত্রের ভিতরে একটা নমনীয় লক্ষণ প্রমাণ হয়ে গেল। নবী মোহাম্মদের বীর্য, বাবার বীর্য আসা সঙ্গে সঙ্গে দুনিয়ার পরিবর্তন হয়ে গেল। অনেক কথা প্রমাণ আছে। যেই দিন নবীজি জন্ম নেন, সেই দিন বড় বড় গির্জাগুলোতে এমনিতে যে প্রদীপগুলো জ্বলে, হঠাৎ করে প্রদীপ জ্বলে বন্ধ হয়ে গেল। বুহাইরা রাহিব একজন বিখ্যাত লেখক, চিন্তাশীল মানুষ, খ্রিস্টানদের পাদ্রী, উনি বলছেন হঠাৎ করে যুগ যুগ থেকে জ্বলে আসা আমার আগরবাতি, যুগ যুগ থেকে জ্বলে আসা আগরবাতি কি করে বন্ধ হয়ে গেল? লক্ষ্য করতে আরম্ভ করলেন, খবর হয়ে গেল একজন পৃথিবীতে রহমত এসেছে, ভালোবাসার মানুষ এসেছে, যার পরিচয় হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিলিয়ে বলুন লিল্লাহি তাকবীর। গোটা পৃথিবীর কেলেমকে ঢেকে দেওয়ার জন্য আখেরি পয়গম্বরের জম্বর হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার পেটে আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহ উরুজার সন্তান জমা হয়ে গেল। 3 মাস বয়স, বিয়ের বয়স 3 মাস, কেউ বলছেন 4 মাস, কেউ বলছেন 3.5 মাস। এই কম সময়ের ভিতরে হঠাৎ করে তার বাপ আব্দুল মুত্তালিব বলছেন, আব্দুল্লাহ শোনো বেটা। আব্দুল্লাহ এসে বলছে, আব্বা কিছু বলছো? আব্দুল্লাহকে হঠাৎ করে বলছে, বেটা তোমাকে একটা কথা বলবো, তোমার 9 জন ভাই বিদেশে আছে আর তুমি বাড়িতে একলা একলা ঘুরে বেড়াচ্ছ, যাও না একটু বিদেশে কাজ করতে, যাও না, টাকার অভাব পড়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুন্দর স্ত্রীকে, 3 মাসের নতুন বউকে রেখে আব্দুল্লাহ চললেন বিদেশে ব্যবসা করতে। আল্লাহর বান্দা, এখানে একটা জ্ঞানমূলক কথা আছে, বাপদেরকে বলবো, দাদাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, এই সময়টা একটা সিচুয়েশন বুঝে আপনি কাজ করবেন। আপনি এমন কসাই বেটা, কসাই বাপ, যা আপনি আপনার ছেলের দিকে লক্ষ্য করতে পারলেন না, আজকে বিয়ে দিলেন আর 8 দিন পরে বলছেন যা দাদনের কাজ করতে যা। ওই বাপের মুখে 17টা ঝাঁটা মারার দরকার আছে। তুমি বাপ হয়েছ, তোমার মতো বাপের জন্য ছেলেদের জীবন চলে যায়, কিন্তু কেলেম বলবো না বাপ, চলে যাক জীবন। আমিনার 3.5 মাস বয়স, আব্দুল মুত্তালিব দেখে বলছেন বেটা ব্যবসা করতে যাও। বাপের কথা ফেলতে পারে না, নম্র ভদ্র ছেলে ব্যাগ ঘাড়ে করে চললো ব্যবসা করতে। কোথায়? এমান। ব্যবসা করতে গিয়ে 17 দিন ব্যবসা করেছেন। 17 দিন ব্যবসা করে 4 মাসের লাভ ইনকাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী পৃথিবীতে আগমন করেছে, দুনিয়ার পরিবর্তন হয়ে গেছে, সম্পূর্ণ সব উদ্ভাট কাজগুলো বন্ধ হতে চলেছে। ও আল্লাহর বান্দা, 4 মাসে যে ব্যবসাতে লাভ হয় না, 17 দিনে তার চেয়ে বেশি লাভ হয়ে গেছে। ইতিহাসবিদ প্রমাণ করেন। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বিদেশে ব্যবসা করে খুশি হয়ে আব্বাকে বলবো, আব্বা আমার টাকা লাভ হয়েছে, 4 মাসে যে টাকাটা লাভ হয় না, 17 দিনে তার চেয়ে বেশি লাভ হয়ে গেছে। এই খুশির সংবাদ দেওয়ার জন্য বাড়ির দিকে রওনা নিয়েছেন। আস্তে আস্তে মাকামে আবওয়ায় নামে ইন্তিকাল করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না। কেন? কেন?
একটাই জায়গাতে আটকে আছে। রব্বুল আলামিন বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে মুসলমানেরা, তোমাদের সামনে যদি একটা চামার মরে যায়, কেমন চামার, লোকটা প্রত্যেকদিন মদ খেয়ে আসতো, গোটা গ্রামে মাতাল হয়ে ঘুরে বেড়াতো, কিন্তু তার টাইটেল হলো মুসলমান, কোনোদিন জুমার নামাজ পড়েছে, আর হঠাৎ করে আপনি শুনতে পেলেন এই লোকটা মারা গিয়েছে। যখনই শুনলেন মারা গিয়েছে, পৃথিবীতে যার কাছে খবরটা পৌঁছেছে মুসলমানরা সকলে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আল্লাহর বান্দা, দাদা বন্ধুরা, আমার আব্বা জানেরা, নবীজির বাপ ইন্তেকাল করে নিল, আব্দুল্লাহ মরে গেল, আমরা ইন্না লিল্লাহ কেন বলতে পারলাম না? এই জন্য পারলাম না, আল্লাহ তাদেরকে সম্মানই করেননি, তাদেরকে দাম দেননি, মুসলমান করেননি, এই জন্য ইন্না লিল্লাহ বলতে আমরা পারলাম না। হে মুসলমান, মনোযোগ দিয়ে শুনে যান, আব্দুল মুত্তালিবের কাছে ফিরে আসতে আর পারল না, রাস্তায় মাকামে আবু আই নামে জায়গাতে মরে গেল। আমিনার কাছে খবর চলে আসছে, সর্বপ্রথম খবর আসলো আব্দুল্লাহর কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। রে আব্দুল মুত্তালিব, তোমার বেটাকে 50 লাখ টাকা জরিমানা দিয়ে তুমি বাঁচিয়ে দিয়েছো, আর সেই বেটা মাত্র 3.5 মাস পর মরে যাচ্ছে। নিজের যোগ্যতার অনুসারে বউকে পেয়েছিল, টাটকা বউকে রেখে আব্দুল্লাহ মারা গিয়েছে। এই খবর যখন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব সহ্য করতে পারলেন না, হিটটা সহ্য করতে পারলেন না। হে রব্বুল আলামিন, 3 মাস আগে বেটার জন্য 50 লাখ টাকা জরিমানা দিয়েছি, মাহবুদ গো নিজের হাতে ছুরি চালাতে সিদ্ধান্ত করেছিলাম, কিন্তু জানতাম না যে আমার বেটা আব্দুল্লাহ মাত্র 3 মাস 9 মাসে রেখে আর স্ত্রীকে রেখে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, এটা আমার কারো জানা ছিল না। বন্ধুরে আমার, লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন, এই কথা কারো জানা ছিল না। দেখেন, মরে গেল। আব্দুল মুত্তালিব অঝরননে কাঁদার পর, নুনকে শক্ত করে দেওয়ার পর আমিনার কাছে খবর নিয়ে বলছেন, বেটি আমেনা, দোষ আব্বা কিছু বলছো? দেখেন, আমেনা কিন্তু জানে না যে আমার স্বামী আব্দুল্লাহ মরে গেছে। দোষ আব্বার কাছে ছুটে বলছেন, একবার দোষ আব্বা, একবার আব্বা, শ্বশুর মশাই কিছু বলছেন? তখন আব্দুল মুত্তালিব একটা যুক্তি খাটিয়ে বলছেন, বেটি আমেনা, তোমাকে আমি একটা কোনো সম্মানী জিনিস, দামি জিনিস রাখতে দিলাম, বেটি তুমি এখানে রাখো তো। রেখে দিলাম, বেশ কিছুদিন পর আবার বললাম, আমেনা, আমি যে জিনিসটা তোমাকে রাখতে দিয়েছিলাম সেই জিনিসটা আমাকে ফিরিয়ে দাও। তুমি আবার খুঁজে নিতে যাচ্ছ, যে জায়গাতে জিনিসটা রেখেছিলে, দেখছো সেই জায়গাটা জিনিসটা নাই। বেটি, এখানে তোমার দোষ কি আর আমার দোষ কি? দেখেন, শ্বশুর নিজেকে সাবুর দিয়ে ছোট্ট কথাটা আমিনার কাছে বলার জন্য সিদ্ধান্ত নিলেন। বেটিকে বলছেন, বেটি তুমি বলে দাও তোমার দোষ এখানে কি? তোমাকে জিনিসটা রাখতে দিলাম, হারিয়ে গেল, আমারও দোষ নাই, তোমারও দোষ নাই। ছোট্ট মেয়ে লাজুক মন নিয়ে বলছেন, দোষ আব্বা, এখানে তো তুমি আমাকে একটা জিনিস রাখতে দিয়েছো, রেখেছিলাম, যত্ন করেছিলাম, কিন্তু হারিয়ে গেছে, চলে গেছে, কারো দোষ নাই। যখনই কথা বললাম, আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে, এই উত্তরটার জন্য অপেক্ষা করেছিলাম। বেটি রে, তোমাকে আমার একটা প্রশ্ন করেছি, উত্তর তুমি সুন্দর দিয়েছো। এ বেটি, শুনে নাও, আমি যদি তোমাকে এখন একটা হিটের প্রশ্ন করে দিই, একটা খবর দিয়ে দিই, তুমি ধৈর্য ধরতে পারবে কিনা জানি না, ধৈর্য ধরে নাও। এ বেটি আমেনা, আমার বেটা আব্দুল্লাহ মাকামে আবুয়ার নামক জায়গাতে ইন্তিকাল করে নিয়েছে, মরে গিয়েছে। বেটি রে, ধৈর্য ধরে নে, একবার মনকে দুর্বল করবি না, যতদিন আমি তোর শ্বশুর বেঁচে থাকবো তোর অসুবিধা হতে দিব না, দিব না, দিব না। এই প্রশ্ন করেছে। আমিনা বলছে, শ্বশুর আব্বা, ও দোষ আব্বা, এমন একটা প্রশ্ন তুমি আমাকে শুনিয়েছো, খবর দিয়েছো, কোন পৃথিবীর বেটি ছেলে নেই ধৈর্য ধরে থাকতে পাবে। আমি যাকে দেখে মাকে ছাড়লাম, যাকে দেখে ভাইকে ছাড়লাম, যাকে দেখে ছোট ছোট বোনদেরকে ছেড়ে আব্দুল্লাহর হাত ধরে মক্কাতে আমি চলে আসলাম। ওগো শ্বশুর মশাই, আপনি কেমন করে বলছেন ধৈর্য ধরতে? এই সাইনটা ধৈর্য ধরবার নয়। পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে চুপ করে গিয়ে আমিনা খবর দিয়ে বলছেন, শ্বশুর গো, দোষ আব্বা গো, আমার পেটে একটা সুসংবাদ আছে, আমার পেটে যে একটা আগমন এসছে, এ খবর আপনাকে আমি দিয়ে দিই। ও শ্বশুর আব্বা, আব্দুল্লাহর বীজ আমার পেটে জমা হয়ে আমি এখন মা হতে চলেছি, গর্ভবতী হয়েছি। যতদিন গর্ভপাত না হবে আমি কোনো সিদ্ধান্ত নিব না, নিব না, নিব না।
শ্বশুর বউয়ের কথা হয়ে গেল, দিন কাটাতে আরম্ভ করলো। হঠাৎ করে বিশ্বনবীর 10 মাস 10 দিনের পরে জন্মগ্রহণ করলো। যেদিন জন্মগ্রহণ করছেন, নবীজি মারপেট থেকে আসছেন, তো অন্যতম ঘটনা। আমার মা, আমার বাপ, আমার ভাই বোন থেকে জিজ্ঞেস যদি করি, তোমার তখন বাচ্চা হয়েছিল, কেমন করে বাচ্চা হয়েছিল? বিশ্বনবীর জন্মটা আলাদা কৌশলের কথা আপনাকে ছেড়ে দিলাম, বলার টাইম নেই। ও আল্লাহর বান্দা, নবীর জন্ম হলো, এলাকাতে পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন আসলো। আসার পর নবী 6.5 বছর বয়স, মাকে প্রশ্ন করছেন কি? হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো মাগো, করিও না হেলা। কবে আসবে আব্বা অমর, খুলে নিবে হায়, বলো 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 মাগো, মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শুনে হয়ে বেকারা, ছেলেকে জড়িয়ে ধরে মাথা কান্দেন যারে যা। এ প্রশ্নেরই আগে খোদা, মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই বেদনা। ছেলে থেকে বিমুখ হয়ে মা আমেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবওয়ায়। এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে ছোট শিশু জড়িয়ে যে ধরে। উঠো উঠো মা জননী, আর যে কেঁদো না, সব সইতে পারবো মাগো, তোমার কান্না সইবে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমিও গো আব্বার মতো মাগো, দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়। মাকে গিয়ে দে ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই, কবু না কইবার। নাকে হাত দিয়ে দেখে অতি তাড়াতাড়ি, মাঝে তাহা চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারই খবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর? দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে নবী জীবন চরিত্রকে তুলে দিলাম। কেন? আল্লাহ বলছেন, বান্দা তোমাদের প্রতি আমার ভালোবাসা আছে, কৌশল করে তোমাদের কাছে আমি নবীকে পৌঁছে দিলাম। আর পৌঁছে দেওয়ার পর আল্লাহ ঘোষণা বলছেন কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী আমাদের কাছে চলে এসেছেন, আসার পর আমাদেরকে পথ দিয়েছেন। আল্লাহর বান্দা গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেছেন, হে মানুষেরা, আমাকে যদি মানো বিনিময়ে জান্নাত, আমাকে না মানলে বিনিময়ে জাহান্নাম। আপনাকে ঠিকানা বলে দিয়েছে। বন্ধু, ইতিহাস বলতে পারলাম না, এই টাইমটাতে ধৈর্য ধরার মতো কথা নেই, চোখ থেকে সবার ঝরঝর করে জল পড়বে। আল্লাহর বান্দা, আমি আমার টাইমের দিকে লক্ষ্য করে অনুপাতকে আমি শেষ করে দিয়ে বলতে আরম্ভ করলাম। বন্ধু, সেই নবী খবর দিয়ে বলছেন, মানুষ মাত্র 30 বছর কষ্ট করতে পারলে মরে গেলেই বিনিময়ে জান্নাত আল্লাহর কাছে পাবে। ওরা কারা? বলে মুসলমানেরা। মুসলমানদের কারণে এখন পরামর্শ দিলে বাঁচাবার জন্য, দেওয়ার পর আল্লাহ বলছেন, হে মুসলমানেরা, তোমাদের জন্য ভুল ত্রুটি হয়ে যায়, তোমাদের কাছে আসছে রোজা, ভুল ত্রুটি হয়ে যায় আসছে কুরবানি, তোমাদের কাছে সামনে আছে, ভুল হয়ে গেছে তোমাদের জীবনটাকে ঢাকতে হবে, কেলেমগুলো মিটাতে হবে। কি করতে হবে? তোমাদেরকে তোমাদের অর্থ থেকে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ কি করে খুশি করব? তো বলে, বান্দা, তুমি যদি তোমার ব্যক্তিগত টাকা, কষ্টের টাকাগুলো মাথা থেকে পায়ে ঘাম ঝরিয়ে যে টাকা ইনকাম করেছো, সেই টাকা থেকে 100 টাকা যদি তুমি আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দাও, তো আমি আল্লাহ তোমার প্রমাণ করলাম